খুদের ভাত পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমার তো খুদের ভাত অনেক বেশি প্রিয়, আর আপনাদের ভাইয়ারও। নতুন চালের খুদের ভাতের সাথে যদি হয় 2-3 রকমের ভর্তা আর বেগুন ভাজি, তাহলে তো কোনো কথাই নাই, একদম জমি ক্ষীর। আজকে আমি খুদের ভাত রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সবকিছু কুচি করে নিয়েছি, সাথে বেগুন আর আলু ভর্তা করার জন্য আলু, আর সাথে খুদ তো ধুয়ে নিয়েছি। এখন শুধু রান্না করব। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছু পেঁয়াজ আর আস্ত আস্ত কয়েকটা রসুন দিয়ে দিব, আস্ত কয়েকটা কাঁচামরিচ। এখন এগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে এর মধ্যে খুদগুলো দিয়ে দিব। খুদ কিছুক্ষণ তেলে ভেজে তারপরে এর মধ্যে গরম পানি দিয়ে দেব, আর গরম পানি অলরেডি আমি বসিয়ে দিয়েছি। 3 সপ্তাহ আগে আমাদের ধান ভাঙিয়ে তারপরে চাল করেছে, চাল ঝেড়ে এই খুদটা বের করেছে, তো খুব নতুন এই খুদটা। আর নতুন খুদের ভাত অনেক বেশি মজা। আর নতুন চালের ভাতের যে ফ্যান, এইটাও কিন্তু অসম্ভব মজা, আমার তো অনেক বেশি পছন্দ। আমার ভালোভাবে খুদটা ভাজা শেষ। এখন আমি এটার মধ্যে গরম পানি দিব, আর গরম পানি দিলে তো সব রান্নাই অনেক ভালো হয়। আর খুদ বলেন, পোলাও বলেন, গরম পানি দিলে ঝরঝরা হয়। এর মধ্যে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর একটু লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আমার ছোটবেলায় অনেক জিনিসই অপ্রিয় ছিল, এখন সেগুলো প্রিয় হয়ে গেছে। এই যেমন খুদের ভাতটা, এটা আমার ছোটবেলায় খুব বেশি পছন্দ ছিল না, এখন অনেক বেশি প্রিয়। খুদটা তো অনেকক্ষণ ভাজলাম, এখন এটার মধ্যে গরম পানি দিয়ে দেব, আর গরম পানি দেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে দিব। আমি সবসময় রান্না করার আগে সবকিছু গুছিয়ে নেই, তারপর রান্না করি, ফাঁকে ফাঁকে ফোন টিপি। আর রান্নার ফাঁকে ফাঁকে যে ফোন টিপি তা না, ঘরে আরো অনেক কাজ থাকে, সেগুলো গুছাই। আর আমি রান্না করার আগে সবসময় চেষ্টা করি রান্নার যাবতীয় উপকরণ সব একসাথে গুছিয়ে তারপর রান্না করতে। সবগুলো জিনিস যদি আগে গোছানো থাকে তাহলে রান্না করতে অনেক বেশি সহজ হয়, আর রান্না করতেও ভালো লাগে। যেদিন আমি ভিডিও করি ওই দিন রান্নার সবকিছু আগে জোগাড় করে নেই, আর যেদিন ভিডিও না করি সেদিন একটা একটা জোগাড় করি আর একটা একটা দিয়ে রান্না করি। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব, আর অনেকে চাইলে শাকও অ্যাড করতে পারে, শাক, গাজর বা অন্যান্য সবজি। এটাই যদি একটু হলুদ গুঁড়া দিয়ে দেওয়া যেত তাহলে কালারটা হলুদ হলুদ আসতো, তো আজকে আমি হলুদ দেই নাই। আজকে আমি একটু সাদা খুদের ভাত রান্না করলাম। অনেক সময় আবার হলুদ দিয়েও রান্না করি, কিন্তু আজকে একটু অন্যরকম করলাম আর কি। খুদের ভাত রান্না করা শেষ, এখন আমি চুলাটা অফ করে তারপরে ঢাকা দিয়ে দেব। আর এইদিকে আমি বেগুন ভাজতেছিলাম, সাথে তো 2-3 রকমের ভর্তা থাকছেই, আর ভর্তা না থাকলে কিন্তু খুদের ভাত একদমই জমে না। খুদের ভাতের সাথে সবসময় কিন্তু পাটায় বাটা যে ভর্তা, এইগুলো খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি পাটায় বেটে একদমই করিনি। আর আমার বেগুন ভাজাটা অনেক সুন্দর হয়েছে, দেখে অনেক লোভনীয় লাগছে। আর এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা করছি, টমেটো ভর্তা আর আলু ভর্তা। কিন্তু খেতে খেতে আমি পাটায় বাটা যে ভর্তাগুলো, ওইগুলো অনেক বেশি মিস করতেছিলাম। এর সাথে শুটকি ভর্তা, মরিচ ভর্তা হলে আরও বেশি মজা লাগে। কালিজিরা ভর্তা, হাতে ডলা ভর্তা খাচ্ছিলাম, আর পাতায় বাটা ভর্তাকে মিস করতেছিলাম। যাক, নেক্সট টাইম যখন আবার খুদের ভাত রান্না করব তখন অবশ্যই পাটায় বেটে ভর্তা করব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগছে, আর আপনাদের কাছে খুদের ভাত কেমন লাগে, আর কে কি ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন। আপনাদের ভাইয়াকে বেড়ে দিয়েছি, এখন সে খাবে আর খেয়ে বলবে কি রকমের হয়েছে। আপনাদের ভাইয়ের খুদের ভাত অনেক বেশি পছন্দ। আজকের ভর্তাগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল। আপনাদের ভাইয়া খুব বেশি একটা ঝাল খেতে পারে না, কিন্তু আমার কাছে ঝাল খেতে অনেক ভালো লাগে। আমি তো ঝাল ঝাল ভর্তা দিয়ে বেশ মজা করে খেয়েছি, আপনাদের ভাইয়ার কাছেও ভালো লেগেছে। আর কথা আর কি বা বলবো, আপনারা সবাই তো জানেন আপনাদের ভাইয়া আমার অনেক প্রশংসা করে।